বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের সবচেয়ে শক্তিশালী 10টি যুদ্ধ বিমান নিয়ে, যেগুলো ভারতীয় বায়ুসেনার গর্ব। এই বিমানগুলো শুধু আকাশে আধিপত্যই বিস্তার করে না, বরং ভারতের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, সুখোই Su-30 MKI। এটি রাশিয়ান ফাইটার জেট, ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি একটি মাল্টিরোল ফাইটার, যার সর্বোচ্চ গতি ম্যাক 2, মানে ঘণ্টায় 2500 কিলোমিটারের বেশি। এটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা শত্রুদের জন্য একটি দুঃস্বপ্ন। নাম্বার 2, দাসোল্ট রাফায়েল। ফ্রান্সের তৈরি এই ফাইটার জেট 2016 সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেয়। এটি 4.5 জেনারেশনের ফাইটার, যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে দারুণ। রাফালের মিটিওর মিসাইল 150 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে। নাম্বার 3, তেজাস MK-1। ভারতের নিজস্ব তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস। এটি একটি চতুর্থ জেনারেশন ফাইটার, যা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তৈরি করেছে। তেজাস হালকা ও তৎপর, এবং এটি আধুনিক রাডার ও মিসাইল সিস্টেমে সজ্জিত। নাম্বার 4, MiG-29 ফুলক্রাম। এই রাশিয়ান ফাইটার জেট ভারতীয় বায়ুসেনায় 1980 এর দশক থেকে আছে। এটি এয়ার সুপিরিয়রিটি মিশনে দারুণ, এবং এর আপগ্রেডেড ভার্সন MiG-29 UPG আরও শক্তিশালী। নাম্বার 5, মিরাজ 2000। ফ্রান্সের তৈরি এই ফাইটার 1999 সালের কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি লেজার গাইডেড বোমা ফেলতে পারে, যা শত্রুদের ঘাঁটি ধ্বংসে অত্যন্ত কার্যকর। নাম্বার 6, জাগুয়ার। ব্রিটিশ ফরাসি যৌথ উদ্যোগে তৈরি এই বিমান গ্রাউন্ড অ্যাটাকের জন্য ব্যবহৃত হয়। এটি গভীর অনুপ্রবেশ ক্ষমতা রাখে, মানে শত্রুদের এলাকায় গিয়ে আক্রমণ করতে পারে। নাম্বার 7, MiG-27। এটি একটি গ্রাউন্ড অ্যাটাক ফাইটার, যা রাশিয়া থেকে আমদানি করা। যদিও এটি এখন প্রায় অবসরপ্রাপ্ত, তবুও এর অবদান উল্লেখযোগ্য। নাম্বার 8, সুখোই Su-30K। এটি সুখোই Su-30 MKI এর পুরনো ভার্সন, কিন্তু এখনও বেশ কার্যকর। এটি দীর্ঘ দূরত্বে মিশনের জন্য ব্যবহৃত হয়। নাম্বার 9, HF হক। এটি একটি অ্যাডভান্স জেট ট্রেনার, যা পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়। তবে এটি হালকা আক্রমণের কাজেও ব্যবহার করা যায়। নাম্বার 10, MiG-21। এই আইকনিক ফাইটার জেট 1960 এর দশক থেকে ভারতীয় বায়ুসেনায় আছে। যদিও এটি এখন অবসরের পথে, তবুও এটি ভারতের আকাশ রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ভারতীয় বায়ুসেনা ক্রমাগত আধুনিক হচ্ছে। তেজাস MK-2 এবং আমখ্যা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এর মতো নতুন প্রজেক্ট ইতিমধ্যে শুরু হয়েছে, যা ভারতকে পঞ্চম জেনারেশন ফাইটারের দিকে নিয়ে যাবে। 2025 সালে ভারতের বিমান বহরে 2229টি বিমান আছে, যা বিশ্বে চতুর্থ স্থানে রাখে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।